শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার ফ্যামিলি আমাকে ছেড়েছে, আমি আমার ফ্যামিলিকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার ছেলে মেয়েকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার স্ত্রীকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার গ্রাম ত্যাগ করেছি, আমি আমার বাসস্থান ত্যাগ করেছি। আর তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পড়াতে এসেছো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। ইসলাম অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি শুরু থেকে আলোচনা করতে চাই, সেই সময়ের মক্কার মুশরিক, সেই সময়ের আবু লাহাব, আবু জেহেল, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে উৎখাত করা যায়, তার দ্বীনকে এবং তিনাকে এ নিয়ে ব্যতিব্যস্ত থাকতো। আমি ক্লিয়ার করে বলতে চাই, সেই সময়ের মানুষ যারা ছিল, ওই ধরনের এমন অনেক মানুষ বর্তমানে ইসলাম মাননেওয়ালা আছে, নিজেকে মুসলিম দাবি করনেওয়ালা আছে। তারাও আল্লাহকে মানত। তাদেরকে যদি আপনি প্রশ্ন করতেন যে সূর্য কোন দিকে ওঠে, তো পূর্ব দিকে। কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কে করায়? এ ক্ষমতা কার? ওরাও বলতো আল্লাহ। ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে এই চাঁদ উঠে আবার চাঁদ ডুবে যায়, এগুলো কার নিয়ন্ত্রণাধীন? আল্লাহ। তাহলে এইগুলো যে তোমরা মানছো, এরপরেও তোমরা মূর্তির কাছে গিয়ে, লাত মানাত উজ্জার কাছে গিয়ে তোমরা চাও কেন? সাহায্য চাও কেন? তখন হয়ে গেল ফ্রিকশন, তখন হয়ে গেল সমস্যা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মানার কথাই সাধারণভাবে বলতেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো হামলাও হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করে সেখান থেকে রক্তপাত হয়েছিল। এগুলো কখনোই ঘটতো না। শুধু তাই নয়, নিজের বাসস্থান, নিজের পরিবার সমস্ত কিছু উৎখাত হয়ে মক্কায় থেকে মদিনায় যেতে হতো না। কারণ তাদের মধ্যেও রুবুবিয়াত ছিল, তারাও আল্লাহ মানত। কিন্তু কিছু ক্ষেত্রে তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা বাধতো, ফ্রিকশন হতো। সেটা কি? উলুহিয়াতে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটার যে মূল দাবি, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কেউ নাই, উপাসনা করব এমন কেউ নাই আল্লাহ ছাড়া, এইভাবে তারা ঈমান নিয়ে আসেনি। আর এইভাবে তারা ঈমান নিয়ে আসেনি। আর এই কথাগুলোই যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনই তিনার উপরে এই যত রকমের যন্ত্রণা, যত রকমের সমস্যা শুরু হলো। আর যদি এই কথা আল্লাহ রাসূল না বলতেন, তাহলে কার সাহস? সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত বংশীয় ঘরের ছেলে, কুরাইশ বংশে। আর এমন একটা বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, নেতৃত্ব দেয় তারা, তার আপন চাচারা, তারা নেতা। তা সেই নেতাদের ফ্যামিলির ছেলে কে কথা বলবে? কে বিরুদ্ধে যাবে? কার সাহস হয়? কারো সাহস হয় না। কিন্তু যখন আল্লাহ রাসূল সমস্ত কিছুকে বাতিল বলে, সমস্ত কিছুকে ত্যাগ করে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার কথা বলে, তখন তারাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল। আরো একটু ক্লিয়ার করে দেই। আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কাউকে জেল পর্যন্ত পৌঁছে দিয়েছে, এবং এই কথা কাউকে ফ্ল্যাট, বাড়ি, জমি জায়গা অনেক কিছু করে দিয়েছে। সাইয়েদ কুতুব যখন মিশরের কারাগারে বন্দী, তখন তিনাকে ওই মিশরের ওই কারাগারের একজন আলেম যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন তার আগের দিন রাত্রিবেলাতে কালেমা পড়ানোর জন্য গেলেন। মুসলিম দেশে এমন হয়, যখন কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়ে যায়, যখন জেলখানার মধ্যে অবস্থান করে, তখন ওই জেলখানার একজন ইমাম সাহেব গিয়ে তাকে কালেমা পড়িয়ে দেয়। এইভাবে সাইয়েদ কুতুবকে যখন কালেমা পড়ানোর জন্য ওই ইমাম সাহেব গেলেন, এরপরে বললেন তুমি কে? তখন সেই আলেম সাহেব বললেন যে আমি হচ্ছি এই জেলখানার একজন ইমাম সাহেব, আমি দোয়া দরুদ শিখাই, আমি মসজিদে নামাজ পড়াই, এই হচ্ছে আমার কাজ। তো তুমি কেন এসেছো আমার কক্ষে? আমি এসেছি আপনাকে কালেমা পড়াবো, আপনি বলুন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি চমকে গেলেন। উনি বললেন, আরে এই কালেমা পড়ার জন্যই তো আমি জেলখানায় এসেছি, এই কালেমা পড়েছি, এই কালেমার ব্যাপারে বই লিখেছি বলেই তো আজকে আমার স্থান এখানে। আর এই কালেমা তুমি আমাকে আমার মৃত্যুর আগে জেলখানাতে পড়াতে এসেছো, মানে কি?
সৈয়দ কুতুব যখন বই লিখেছিলেন, যখন উনি বললেন যে পৃথিবীর সমস্ত রকমের তাগুত, পৃথিবীর সমস্ত রকমের শক্তি, পৃথিবীর সমস্ত রকমের শক্তির উৎসকে আমরা মানি না, বাতিল বলে আমরা ধ্বংস করে দিতে চাই, উৎখাত করে দিতে চাই, আমাদের সমাজ থেকে ঝাঁটা মেরে বিদায় করতে চাই। শুধুমাত্র শক্তির একটি উৎস, একটি স্থান, একটি জায়গা, সেটি হচ্ছে আল্লাহর শক্তি। এইভাবে আমরা দিনের প্রচার করতে গিয়ে, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে তো আজকে জেলে। তখন ওই ইমাম সাহেবকে বললেন, শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার ফ্যামিলি আমাকে ছেড়েছে, আমি আমার ফ্যামিলিকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার ছেলে মেয়েকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার স্ত্রীকে ত্যাগ করেছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি আমার গ্রাম ত্যাগ করেছি, আমি আমার বাসস্থান ত্যাগ করেছি। আর তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পড়াতে এসেছো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়।